নমস্কার। আজকের ভিডিও খুবই সুন্দর একটা ভিডিও হতে চলেছে। ভিডিও টপিক ওল্ড কার্ডস। তো OLDCARTS বলে একটা নিমোনিক্স আছে। প্রত্যেকটা লেটার প্রত্যেকটা একটা ভালো ভালো ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে। আমাদের যখন জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি পড়ানো হয় থার্ড ইয়ারে, তখন পেশেন্টের কাছে পেশেন্টের ওয়ার্ডে গিয়ে, ঠিক আছে, জেনারেল মেডিসিন সার্জারি ওয়ার্ডে গিয়ে পেশেন্টের কাছ থেকে জিজ্ঞেস করা হয় যে যারা অ্যাডমিট আছে, মেনলি সবাই আসে কি কোথাও কোনো কষ্ট হয়েছিল, ব্যথা হয়েছিল, পেন হয়েছিল, যার জন্য এসে ভেরিয়াস ট্রিটমেন্ট হওয়ার পরে তারা হসপিটালে ভর্তি আছে। মেনলি কোনো একটা, আমি আছি ডেন্টিস্ট, ডেন্টাল ক্লিনিকে কোনো একটা হসপিটালে যখন কোনো পেশেন্ট আসে, তারা দাঁতের ব্যথা রিলেটেড, ওরাল ক্যাভিটির বিভিন্ন ব্যথার জন্য আসে। ব্যথা জিনিসটা, ওয়ার্ডটা কিন্তু কমন, এখানে প্রথম থেকে রাউন্ড করে রাখবো। ব্যথা, পেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো কারোর কাছে যখনই ম্যাক্সিমাম টাইম কেউ আসে, সে কোনো না কোনো পেন নিয়েই আসে। হয় তার, আমাদের ডেন্টিস্ট্রিতে কি হয়, ডেন্টাল ক্লিনিকে ডেন্টিস্টের কাছে একটা পেশেন্ট যখন আসে ডেন্টাল পেন নিয়ে আসে। একটা সাইকিয়াট্রিস্টের কাছে যখন কোনো পেশেন্ট যায়, তখন তার মেন্টাল পেন থাকে, মনের প্রবলেম থাকে, ব্যথা থাকে, কষ্ট থাকে। একটা গ্যাস্ট্রোএন্টারোলজি কোনো একটা মেডিসিনের ডক্টরের কাছে যখন কোনো যান, তখন তার শরীরে অন্য জায়গায় প্রবলেম, পেটের ব্যথার জন্য প্রবলেম হতে পারে। বিভিন্ন, মোটামুটি পেন ওয়ার্ডটা, ব্যথা ওয়ার্ডটা কিন্তু সব জায়গায় প্রবলেম। কারোর যদি ব্যথা হয় কোথাও, তখনই কিন্তু ম্যাক্সিমাম টাইম কেউ অন্যজনের কাছে যায় যে ব্যথার ট্রিটমেন্টের জন্য। তো ব্যথার যদি আমরা ট্রিটমেন্ট করি, তার আগে ব্যথাটা কেন, কোথা থেকে, কিভাবে হচ্ছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি পেন। তো পেইন জিনিসটাকে জানা খুব ভালো করে ইম্পর্টেন্ট। আমাদের যখন সার্জারি ওপিডিতে যায়, পেশেন্টের কেস হিস্ট্রি নেওয়া হয়, যে প্রথমে তো বেসিক জিনিস জিজ্ঞেস করা হয়, নাম, কোথা থেকে বাড়ি, কেমন কি, ফোন নাম্বার টোন নাম্বার, এগুলো জানার পরে তোমার মেন প্রবলেমটা কি ছিল, ব্যথাটা কি ছিল, চিপ কমপ্লেন কি, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস যখন লিখবো, পেশেন্টের এখন কিরকম কন্ডিশন, তখন এই ব্যথার ব্যাপারে, পেনের ব্যাপারে পুরো জিনিসটা আমরা জানতে হয়। তো পেনটাকে ভালো করে জানলে তবে আমরা একটা ফাইনাল ডায়াগনোসিসে ক্লিয়ার করে আসতে পারি যে পার্টিকুলার পেশেন্টের কোথায় প্রবলেম হচ্ছে, সোর্স কি। তো সোর্সটাকে যদি ভালো করে আমরা খুঁজে বার করতে পারি, এভাবে হিস্ট্রি নিয়ে কথা বলতে বলতে, জানতে জানতে, তবে কিন্তু ভালো করে ট্রিটমেন্টটা একমাত্র হওয়া সম্ভব। কিন্তু এটার জন্য কি লাগে, অনেকটা টাইম লাগে, ডাক্তারকে টাইম দিতে হয়, পেশেন্টকে টাইম দিতে হয়। আর ম্যাক্সিমাম ডাক্তারদের এখনকার দিনে অতটাও পেশেন্স টাইম নেই যে পেশেন্টের সাথে কথা বলতে বলতে ওই জিনিসটা জানবে। কিন্তু আমি এজ এ ডেন্টিস্ট আমি চেষ্টা করি অন্যান্য পেশেন্টের সাথে, যারা কমফোর্টেবল হয়, ম্যাক্সিমাম পেশেন্টের কাছে টাইমও থাকে না, এই কথাগুলো বলে বলে জানার চেষ্টা করি কোথায় মেন প্রবলেমটা হচ্ছে, কিরকম কি হচ্ছে। ওল্ড কার্ড জিনিসটা আস্তে আস্তে ডিসকাস করবো। শুধু ডেন্টিস্ট নয়, ডেন্টিস্ট্রি আলাদা ছাড়াও কোনো যদি মেন্টাল হেলথ রিলেটেড যদি কোনো রকম প্রবলেম থাকে, মনের যদি কোনো প্রবলেম থাকে, এই জিনিসের সলিউশন আমি দিতে পারি। দেওয়ার অনেক কোর্সেস করেছি, কিছু কিছু আইডিয়া আছে, সেগুলোর ব্যাপারে যদি কন্ট্যাক্ট করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, নাম্বার সেভ করে কন্ট্যাক্ট করতে পারেন। অনলাইনে জুম, গুগল মিটে এসে খুবই নর্মাল, নমিনাল একটা বার্গারের মতো প্রাইসে এসে সব কিছু ডিসকাস করি, জানি, মোটামুটি কোয়ারিটা সলভ করার চেষ্টা করি, কোথায় পেন হচ্ছে, ব্যথাটা জেনে সেটা সলভ করার অ্যাটলিস্ট চেষ্টা করি আমি। ওরকম একটা বুক করতে পারেন, কথা বলতে হবে, টাইম দিয়ে আরাম করে সব কিছু। তো অনসেট, এখানে যে বললাম ওল্ড কার্ড, কোনো একটা পেন কিংবা ব্যথার ব্যাপারে যদি জানতে হয়, ওল্ড কার্ড বলে একটা নিউমোনিক্স আছে, ও থেকে আসছে আমাদের অনসেট। মানে যে ব্যথাটা স্টার্ট হয়েছে আমাদের ওরাল ক্যাভিটিতে, ডেন্টিস্টে আমরা ডেন্টাল পেশেন্ট হলে আমরা জিজ্ঞেস করি যে ব্যথাটা স্টার্ট হয়েছে কোথায়, কতদিন ধরে হচ্ছে, স্টার্টিং ফ্রম হোয়েন, মানে তুমি লাস্ট কবে পর্যন্ত একদম ঠিক ছিলে, মোটামুটি ঠিক ছিলে, কোনো রকম কোনো দিক্কত, কোনো রকম কোনো প্রবলেম ছিল না। অনসেট, লাস্ট কবে থেকে এটা স্টার্ট হলো, ওটার ব্যাপারে জানলাম। সিন্স হোয়েন, দেন লোকেশন, কোন জায়গাটাতে হচ্ছে, আমাদের ডেন্টাল ক্লিনিকে, ডেন্টাল হসপিটালে যখন আসে, তখন বলবে আমার দাঁতের সামনের দিকটাতে হচ্ছে, কিংবা পিছনের দিকটাতে হচ্ছে, আক্কেল দাঁতের দিকটাতে হচ্ছে। তো লোকেশন, পেটের ডাক্তারের কাছে গেলে বলবে পেটের কোন জায়গাটা হচ্ছে, ঠিক আছে, অন্যান্য ডাক্তারের কাছে গেলে কোন জায়গাটায় হচ্ছে। লোকেশন, এটা কিন্তু একটা টেমপ্লেট, একটা একটা ছাঁচ। এর মধ্যে যে কোনো ডাক্তারের কাছে যাবেন, যে কোনো যার কাছেই যাবেন, এই জিনিসটা কিন্তু জিজ্ঞেস করবে। ওল্ড কার্ড বলে, অনসেট মানে লাস্ট কবে থেকে হচ্ছে, এল থেকে মানে লোকেশন কোন জায়গাটা হচ্ছে, ডিউরেশন জিজ্ঞেস করবে, সিন্স হোয়েন। অনসেট আমরা জিজ্ঞেস করলাম, স্টার্টেড ফ্রম হয়, ডিউরেশন মানে কতক্ষণ ধরে হয়, ঠিক আছে, এই জিনিসটা কতক্ষণ ধরে হতে, যখন হয় ওটা 5 মিনিটের জন্য হয়, 10 মিনিটের জন্য হয়, দিনে কতটা টাইম ধরে হয়, কতক্ষণের জন্য হয়, ডিউরেশনের ব্যাপারটা তো জানাটা খুব ইম্পর্টেন্ট। দিন আসি ক্যারেক্টারিস্টিক্সে। ক্যারেক্টারিস্টিক মানে পেইন, যে ব্যথাটা হচ্ছে, ব্যথাটা কীরকম ধরনের, মানে হঠাৎ একটুখানি সময়ের জন্য হয়, নাকি অনেক সময়ের জন্য হয়, মানে প্রচুর যন্ত্রণাদায়ক ব্যথা, যেমন বার্নিং সেন্সেশন একটা হয়, একটা রেডিয়েটিং হয়, যেমন আক্কেল দাঁতের যে ব্যথাগুলো রেডিয়েট, এখান থেকে পুরো ছড়িয়ে গিয়ে এখান থেকে যায়, আমাদের ম্যান্ডিবুলার নার্ভ আছে, ইনফেরিয়র অ্যালভিওলার ক্যানাল থেকে যায়, পুরো এখান থেকে নার্ভ বরাবর পেনটা হয়। তো থার্ড মোলারের ক্ষেত্রেও কেসগুলো হয়। তেমন অন্যান্য জায়গার ক্ষেত্রেও পেশেন্ট জিজ্ঞেস করে, ডাক্তার জিজ্ঞেস করে পেশেন্টকে ব্যথাটা কিরকম ধরনের ব্যথা, ইচিং পেন, স্ট্যাবিং পেন, মানে ছুরি খোঁচার মতো এরকম খোঁচা টাইপের পেন লাগছে, নাকি শার্প ডাল, হালকা একটু ব্যথা ব্যথা লাগছে, ডাল পেন, শার্প পেন, ইচিং, রেডিয়েটিং, বার্নিং, কিরকম ধরনের পেন, ঠিক আছে, এইগুলো থেকে বিভিন্ন রকম ডায়াগনোসিস করা যায়, ফাইনাল। যে আসি আমরা সি থেকে ক্যারেক্টারিস্টিক্স, এ থেকে আসে অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর, মানে কি কি করলে
ব্যথাটা বেড়ে যায়, পেনটা বেড়ে যায়। যেমন আমাদের দাঁতের ব্যথা নিয়ে গেলে পেশেন্ট বলছে হ্যাঁ কিছু খেলে ঠান্ডা জল-টল খেলে তখন খুব জোরে সেনসেশন হয়ে ওঠে, ব্যথা করে ওঠে। কখন কোনো কিছু খাই, খাবার বা দাঁতের মাঝখানে ফাঁসলে তখন ব্যথা করে ওঠে। তো অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর কি করলে ব্যথাটা বেড়ে যায়, পেনটা বেড়ে যায় এটার ব্যাপারে জানা। ঠিক আছে? দেন আর থেকে আসি আমরা রিলিভিং ফ্যাক্টর কি করলে আবার রিলিভ হয়ে যায়, পেনটা আবার কমে যায়। হয়তো কোনো মেডিসিনস খেলাম, মেডিসিনস খেলে ১-২ ঘন্টা ঠিক থাকলো, কিংবা একটু গরম জলে কুলি-টুলি করলাম। দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে দাঁতের যন্ত্রণা আমাদের খুবই এক বেসিক কমন জিনিস। এছাড়াও আমাদের বডির মধ্যে, মনের মধ্যে, সোলের মধ্যে অনেক ব্যথা কষ্ট হয়, যেগুলো সাধারণত কেউ ডিসকাস করে না। ঠিক আছে? তো আমি জিনিসগুলো নিয়ে থোড়া একটু আধটু চর্চা করি, ডিসকাস করি। শুধু ডেন্টিস্ট না, ডেন্টিস্ট্রির বাইরেও অনেক জিনিস নিয়ে কিছু আলোচনা করি। মেন্টাল হেলথ কনসালটেন্ট আমি একজন। মনের যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে কথা বলতে পারেন। ডেন্টালের প্রবলেম থাকলেও ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, আমি সলিউশন দিয়ে দেবো। মেন্টাল হেলথের যদি প্রবলেম হয়, কোনো কিছু ইস্যু হচ্ছে, কোনো কিছু হেডেক হচ্ছে, সেই রিলেটেড কোথায় প্রবলেম হচ্ছে পার্টিকুলার, তো আমি ফাইন্ড আউট করি। ঠিক আছে? এইসব টাইম দিয়ে জিনিসপত্রগুলো জিজ্ঞেস করে খুবই মিনিমাম একটা চার্জ নিই। তারপরে জিনিসপত্রকে কথা বলে আলোচনা করি, ডিসকাশন করি, সলভ করার চেষ্টা করি জিনিসটাকে। ঠিক আছে? রিলিফ কোথা থেকে পাওয়া যাচ্ছে এই জিনিসটা। টিতে আসছে টাইমিং। টাইমিং মানে সময়, কোন সময়টায় হচ্ছে দিনের। সকালে হচ্ছে, দুপুরের দিকে হচ্ছে, রাত্রে হচ্ছে, রাত্রে ঘুমানোর সময় হচ্ছে, ঘুমিয়ে পড়লে মানে কোন সময়টা টাইমিং এর ব্যাপারে জানলে অনেক কিছু জানা যায়। সিভিয়ারিটি একটা ১ থেকে ১০ এর একটা রেটিং এর স্কেল দেওয়া হয়। ভিজুয়াল অ্যানালগ স্কেল, ভাস স্কেল ১০০ সেন্টিমিটার একটা মোটামুটি হয়। তোমার দেখে বলো তোমার ইনটেনসিটি অনুযায়ী, সিভিয়ারিটি অনুযায়ী তোমার কি লাগছে। যদি ১ মানে তোমার খুব একটা পেন লাগছে না, ১০ মানে প্রচুর সবথেকে বেশি যন্ত্রণা হচ্ছে, তার মধ্যে তোমার কত ৪, ৫, ৬ হাফ একটু পেন লাগছে, নাকি ৬ এর উপরে ৭ কিরকম পেন লাগছে। সিভিয়ারিটি একটু পেশেন্টকে মোটামুটি জিজ্ঞেস করা হয়। ভিজুয়াল অ্যানালগ স্কেল আছে, গ্লাসগো কোমা স্কেল বলে একটা জিনিস আছে, জিসিএস, যেটা মেনলি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যাদের ফ্র্যাকচার হয়ে যায় তাদের কি এরকম চিপ কমপ্লেন হয়। আই মুভমেন্ট করতে বলা হয় বিভিন্ন সাইডে, আই আই মুভমেন্ট থেকে বোঝা যায় কতটা কিরকম সিভিয়ারিটি হচ্ছে, ইন্টেন্সিটি কিরকম হচ্ছে, কথা বলতে বলা হয়, কনসাস লেভেল কিরকম আছে। তো এই জিনিসটা, তো আমাদের ব্যথার ব্যাপারে জানাটা খুব ইম্পর্টেন্ট। মেনলি কোনো একটা ডক্টরের কাছে যখন কেউ আসে, কোনো একটা ডেন্টিস্ট, ডক্টর যার কাছেই আসুক, এটা অনেক আছে। আমি পরে ভিডিওতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, শুধু ডেন্টিস্ট্রি মেডিকেল ফিল্ডের ব্যাপারে না। আমার চ্যানেলটা অনেক ধীরে ধীরে একটা টেস্ট ক্রিকেটের মতো ধীরে ধীরে নতুন নতুন জিনিস, আরও মেডিকেল ফিল্ডের বাইরে নতুন নতুন সায়েন্স নিয়ে অনেক কিছু নিয়ে ডিসকাশন করতে থাকবে, একটা জার্নির মতো হবে। চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিওস ডিসকভার করুন, প্লে লিস্টে যান। আর রিকোয়েস্ট করবো একজন আশেপাশের লোককে শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো। হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করার জন্য একটু রিকোয়েস্ট করবো। আশেপাশে যা চেনে পরিচিত যারা লোকজন আছে আপনাদের, চেনা পরিচিত কোনো গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন, ভিডিও শেয়ার লিঙ্কটাকে নিয়ে শেয়ার করে দিন। তো সাবস্ক্রাইব অ্যাড করানোর জন্য একটু রিকোয়েস্ট করবো, একটু করে দিন ওটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। আর কোনো রকম প্রবলেম থাকলে কনসালটেশন চাইলে ওটাও হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, কোনো প্রবলেম নেই। আর আজকে মেনলি এটাই ছিল, ব্যথার ব্যাপারে জানাটা ইম্পর্টেন্ট। কারণ কারোর যদি কোনো ব্যথা হয়, আমরা যেমন দাঁতের ব্যথা নিয়ে ডিল করি ডেন্টিস্টরা, ঠিক আছে, এছাড়াও তো বিভিন্ন রকমের ব্যথা হয়। কারোর ব্যথা হলে তবেই তো কেউ কারোর কাছে আসে, ম্যাক্সিমাম টাইম যেটা হয়ে থাকে না। তো ব্যথাটাকে সারানোর জন্য ব্যথার ব্যাপারে ডিটেলসে জানাটা খুব ইম্পর্টেন্ট। আর এই ওল্ড কার্ড বলে যে ফরম্যাটটা বললাম, ও থেকে অনসেট মানে কতদিন কবে থেকে হচ্ছে, এল থেকে লোকেশন কোন জায়গাটা হচ্ছে, ডি থেকে ডিউরেশন কতক্ষণের জন্য হয়, সি থেকে ক্যারেক্টারিস্টিক কিরকম টাইপের, এ থেকে অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর, আর থেকে রিলিভিং ফ্যাক্টর, টি থেকে টাইমিং, এস থেকে সিভিয়ারিটি, এই টেমপ্লেটে সব রকমের পেনের কন্ডিশনসগুলোর ব্যাপারে মোটামুটি জানতে পারা যায়। এর বাইরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো মোটামুটি টেমপ্লেটের বাইরে আসে, যে ফ্যাক্টরসগুলো টেমপ্লেটের মধ্যে পড়ে না, সেগুলোর ব্যাপারে মোটামুটি আইডিয়া আছে। আপনার যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, দাঁতের ব্যথা ছাড়াও মনের ব্যথা হোক, আপনার কোনো রকম হোক, শরীরের কোনো কিছু হলো, মোটামুটি একটা জেনে কথা বলি, একটা আইডিয়া অ্যাটলিস্ট দিই, হ্যাঁ আপনার এরকম প্রবলেম হচ্ছে, মোটামুটি একটা একটা সলিউশন দেওয়ার চেষ্টা করি। তো চাইলে আমার সাথে কথা বলতে পারেন, কনসালটেশন বুক করতে পারেন। অ্যাটলিস্ট মেডিসিন দিয়ে না হোক, অ্যাটলিস্ট কথা বলে তো অনেক কিছু দূর করা যায়, ঠিক করা যায়। ঠিক আছে? একদম ভালো সঙ্গীর মতো, ভালো বন্ধুর মতো এসে ভালো করে বুঝিয়ে এই জিনিসগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিও মেনলি এটাই ছিল। ব্যথা কোথা থেকে হচ্ছে অনেকে ধরতে পারে না, এই জিনিসগুলো জানলে আমাদের লাইফ অনেকটা স্মুথ হয়ে যায়। হয়তো আমরা কিওর করতে পারি না, অ্যাটলিস্ট আমরা নিজেরা সেলফ রিয়েলাইজেশন হয়ে যায়, সেখান থেকে আমরা সেলফ অ্যাওয়ারনেসও হয়ে যেতে পারি। তো আজকে ভিডিও এটাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন ভিডিও ডিসকভার করুন, চ্যানেলে জুড়ে থাকুন। হোয়াটসঅ্যাপ গ্রুপ না, হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে রাখুন, ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে আছে। কোনো রকম কোশ্চেন থাকলে, কোয়ারি থাকলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।